লাম্পিং স্কিন ডিজিজ, বাকি বসন্ত, বাকি আপনার আমাদের গরুর শরীরে যেই ছোটো ছোটো গুটা হয়, এটা ফুটে যায়, পচে যায়, ক্ষত হয়ে যায়। আমাদের ডাক্তারি ভাষায় এটাকে বলে লাম্পিং স্কিন ডিজিজ। বিগত কয়েক বছর যাবৎ এই সমস্যাটার সাথে আমরা সবাই জড়িত, আমরা সবাই এটার ভুগতেছি, এইটা ভুগতেছি। তো এই অবস্থায় এখন আবার নতুন করে সামনে কুরবানি আসতেছে, নতুন করে এই সমস্যাটা আবার নতুন করে আসছে আর কি। তো এখানে আপনাদের খামারি যারা আছেন, যারা মোটা তাজা গরু লালন পালন করেন, যারা দুগ্ধবতী গরু লালন পালন করেন, তাদের বেলায় এটা করণীয় কি? অবশ্যই আপনারা আপনাদের গরুর শারীরিক কন্ডিশন ধরে রাখবেন। যখন আপনার এলাকাতে দেখবেন আপনাদের গরু, আশেপাশের গরু লাম্পিং আক্রান্ত হচ্ছে, সাথে সাথে আয়রন, ক্যালসিয়াম, ভিটামিন পর্যাপ্ত পরিমাণে দিবেন, আরও বাড়িয়ে দিবেন। যারা খাওয়াচ্ছেন তারা আরও বাড়িয়ে দিবেন। কেননা আপনার লাম্পিং স্কিন ডিজিজ এমন একটা ডিজিজ, এটা এমন একটা ভাইরাস যে গরুর শরীরে রোগ প্রতিরোধের ক্ষমতা বেশি আছে। লাম্পিং স্কিন ডিজিজ আক্রান্ত হবে, কিন্তু ওই গরুর ওই রকম ক্ষতি করতে পারবে না, নাম্বার 1। নাম্বার 2, যাদের গরু আক্রান্ত হয়ে গেছে তারা কি করবেন? প্রথমত আপনাদের আমার কথাটা মনোযোগ দিয়ে শুনবেন। প্রথমত আপনারা সুযোগ সন্ধানী যে ব্যবসায়ীগুলো আছে তাদের পাল্লায় করবেন না, সুযোগ সন্ধানী। বাকি আপনি বিপদে আছেন, আপনার লাখ টাকার গরু বাই, আপনার লাখ টাকার সার, লাখ টাকার গাড়ি নষ্ট হয়ে যাচ্ছে, আপনার মাথা ঠিক নাই, আমার আলোচনাটা শুনেন, মাথা ঠিক করেন, গুরুত্ব সহকারে আলোচনা শুনেন, মাথাটা ঠিক করেন। আপনার সাথে সাথে আপনার স্থানীয় উপজেলা যে পশু হাসপাতাল আছে ওখানে চলে যান। ওইখানে গিয়ে ওইখানে যে বিশেষজ্ঞ যিনি ডাক্তার আছে ওনার পরামর্শ নেন, ঠিক আছে? এবং কি অনেক এলাকাতে খুব বিজ্ঞ ডাক্তার আছে, তাদের পরামর্শ নিতে পারেন। প্রথম অবস্থায় কি করবেন? এই গরুটাকে পর্যাপ্ত পরিমাণে পানি খাওয়াবেন, গুড় দিয়া, সোডা দিয়া। আপনারা একটা কাজ করতে পারেন, আমি বনাতে একটা ওষুধের কথা বলি। গুড়, সোডা, নিম পাতা, 1 মুঠ নিম পাতা, 50 গ্রাম গুড়, 50 গ্রাম সোডা দিয়ে সেটা গরুটাকে খাওয়ান। আর সর্বোচ্চ এই রোগে আক্রান্ত হইলে গরুর শরীরে অতিরিক্ত জ্বর থাকে, আপনারা একটা কাজ করবেন, আপনারা ব্যথানাশক কিছু ওষুধ, জ্বরের জন্য কিছু ওষুধ ব্যবহার করেন, এবং কি অ্যান্টিহিস্টা জাতীয় অ্যালার্জি জাতীয় কিছু ওষুধ ইউজ করেন, এবং কি শুধু জ্বরের ওষুধ ইউজ করেন। আর বনাতে যে ওষুধটা বলছি আপনাদেরকে আমি, 1 মুঠ নিম পাতা, 50 গ্রাম গুড়, 50 গ্রাম খাওয়ার সোডা, গরুর ওয়েট অনুযায়ী আর কি, যদি বাছুর হয় তাহলে আর কমায় দিবেন। এটা সকাল বিকেল করেন। এবং কি লেবু যেটা আছে, কাগজি লেবু যে রসটা আছে, এই রসটা চিপে পানির সাথে মিক্স করে সকাল বিকাল স্টাডি করেন। শুরুতেই কেউ অ্যান্টিবায়োটিক ইউজ করবেন না, হাই ক্যাটাগরি অ্যান্টিবায়োটিক শুরুতেই কেউ ইউজ করবেন না। দ্বিতীয়ত, আপনারা বললাম যেটা আর কি, আপনারা এই যে পার্শ্ববর্তী যে উপজেলা আছে, উপজেলার ডাক্তারের সাথে পরামর্শ করেন, ঠিক আছে? এবং কি আপনার বাড়ির আশেপাশে কেউ যদি কারো গরু এই রোগে আক্রান্ত হয়ে, সাথে সাথে আপনি প্রাইভেট কোম্পানির লাম্পিং স্কিন ডিজিজের ভ্যাকসিন বানিয়েছে, আপনারা ভ্যাকসিন করেন, না হলে আপনার খুব ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। এছাড়াও এই বিষয়ে আপনাদের যদি আরও কিছু জানার থাকে, বোঝার থাকে, প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করবেন, ঠিক আছে? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।